19 বছর পর বিয়ের সাজে আমরা বিবাহবার্ষিক পালন করলাম। ভীষণ ইচ্ছা ছিল বিয়ে হওয়ার 12 বছর পরে এভাবে ঘটা করে আমরা বিবাহবার্ষিক পালন করব। কিন্তু কিছুতেই না হয়ে উঠছিল না। আজ এ ঝামেলা, কাজ সে ঝামেলা, সংসারের ভীষণ চাপ, আর বয়স হওয়ার সাথে সাথে সংসারের বিভিন্ন চাপও কেন জানি ঘাড়ে চলে আসে। আর আমাদের এই বিবাহবার্ষিক পালন করার জন্য আমার মেয়ে তো খুবই উৎসাহ দিচ্ছিল, মা আমি ফুল দিয়ে সাজাবো, তুমি এভাবে পার্লার থেকে সাজবে আর আমি এভাবে লাভ বানাবো ফুল দিয়ে, তোমাদের বিবাহবার্ষিকীতে আমরা অনেক আনন্দ করব। আর এই বিবাহবার্ষিকীতে কেন এত সাজগোজ করলাম, কেন এত ঘটা করে করলাম, সেই কথাটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। এদিকে আমি রেডি হয়ে আসছি, শোভন সাহেব আমার পেছনে চোখ বেঁধে দিয়ে সে আমার হাতে একটা প্লেট ধরিয়ে দিল। সে বলল, দেখো তো এই থালায় কি আছে। তা আমি বললাম, কি আছে? তো আমি দেখছি ফুল। বলে, ফুলটা সরিয়ে দেখো, তোমার জন্য গিফট আছে। তো আমি তো অনেক খুশি হয়েছি। দেখি সে আমার জন্য কি গিফট আনলো। শোভন সাহেব বলছে, তুমি খুলে দেখো, দেখো তোমার জন্য কি আনছি। আমি বলছি, কি আনছো? তুমিই না খোলো। সে আমাকে খুলে দেখালো। ওয়াও! আমি তো অনেক অবাক হলাম যে অনেক বছর পরে এই ডিজাইনটা আমাকে সে বানিয়ে দিল। অনেক বছর ধরে তাকে বলছিলাম এরকম একজোড়া এই ডিজাইনের পলা পরার আমার ভীষণ শখ। সে এই ডিজাইনের পলা আমাকে পরিয়ে দিল। আমরা তো চিন্তা করেছিলাম বিয়ের 12 বছরের মাথায়, মানে এক যুগ যখন পূরণ হবে তখন আমরা ঘটা করে আমাদের বিবাহবার্ষিক পালন করব। কিন্তু কোনো না কোনো কারণে সেটা হয়েই উঠছিল না। তো আমার জীবনে ভীষণ স্বপ্ন ছিল যে আমি পার্লার থেকে বউ সেজে আসবো আর বিবাহবার্ষিক এভাবে পালন করব। আমার যখন বিয়ে হয়েছিল আমাদের এলাকায় তখন কিন্তু পার্লার ছিলই না। আর ছোটবেলা থেকে আমার খুবই ইচ্ছে ছিল যে বউ সাজবো পার্লার থেকে। তো আমাদের এলাকায় কোনো পার্লার না থাকার কারণে বউ সাজার স্বপ্নটা আমার পূরণ হয় নাই। তাই তো 19 বছর পরে বউ সাজার স্বপ্নটা আমি পূরণ করলাম। আমি শোভন সাহেবকে তো মাঝে মাঝে বলতাম, জীবনের সব স্বপ্নই তো তুমি আমার পূরণ করছো, কোনো শখের কমতি তো রাখো নাই, আমাকে অনেক ভালোবাসো আর অনেক বিশ্বাস করো, তুমি আমার অনেক টেক কেয়ার করো। তোমার মতো হাজবেন্ড পেয়ে তো আমি জীবনে অনেক গর্ববোধ করি। কিন্তু একটা স্বপ্ন তুমি আমার পূরণ করো নাই, সেটা হচ্ছে পার্লার থেকে বউ সাজার। তা শোভন তখন বললো, আচ্ছা ঠিক আছে, তুমি এই বিষয়টা নিয়ে একটুও চিন্তা করো না, এবছর বিবাহবার্ষিকীতে তোমাকে পার্লার থেকে বউ সাজিয়ে আনবো। এবছর তোমার ইচ্ছা মতো হবে আমাদের বিবাহবার্ষিক পালন। তাই তো এভাবে পার্লার থেকে বউ সেজে দুজন মিলে আনন্দ ফুর্তি করলাম। আর একটা কথা কি, জীবনের সব ধরনের স্বপ্নই কিন্তু বা শখ পূরণ করতে হয়। জীবনের সব স্বপ্ন বা শখ, হাসি, আনন্দ, আহ্লাদ এগুলা যদি সবসময় আমরা পূরণ করি তাহলে কিন্তু আমরা সবসময় ভালো থাকতে পারবো। আর বেঁচে থাকার জন্য বেশি কিছুর প্রয়োজন হয় না। বেঁচে থাকার জন্য দুজনের মধ্যে দুজনের বন্ডিংটা কিন্তু অনেক কিছু। আপনাদের দোয়ায় আমরা দুজন অনেক সুখে আছি। এভাবে যেন সুস্থ মতো আমরা দুজন ভালো থাকতে পারি আর বেঁচে থাকতে পারি, এতটুকুই আমাদের বিবাহ বার্ষিকীতে আপনারা দোয়া বা আশীর্বাদ করবেন। তো যাই হোক, আমাদের তো এতক্ষণ অনেক রং তামাশা হলো, এবার তো কেক কাটার পালা। আমার শোভন সাহেব কি সুন্দর সে আমার জন্য কেক উপহার দিল। কেকটা নিয়ে আসছে কিন্তু মিঠাই থেকে, আর মিঠাইয়ের কেক কিন্তু অনেক ভালো। আর কেকটা যে রাখা হবে টেবিল, সেই টেবিলটাও কিন্তু গোলাপ আর গাঁদা কাঁচা ফুল দিয়ে আর কি লাভের ডেকোরেশন করা হয়েছে। আর সে আমাকে একটা ফুল গিফট দিল। আমি তো তার সাথে ভীষণ রং তামাশা করছি। আর বিবাহ বার্ষিক বলে কথা, তো দুজন তো রং তামাশা অবশ্যই করতে হবে। এই বয়সে এসেও যে এত রং তামাশা মনে, অনেকেই হয়তো অনেক কিছুই মনে করতে পারেন, কিন্তু তাতে কোনো কিছুই আসে যায় না। নিজের কাছে শখ ফুর্তি বা ভালো থাকাটাই অনেক বড় ব্যাপার। তো যাই হোক, আমরা দুজন কেক কেটে নিলাম। আর বিয়ের বেনারসিটাও পরা হয় না অনেক বছর, বিবাহ বার্ষিকীতে বিয়ের বেনারসিটা পরে নিলাম। আর বিয়ের সাজ সাজতে হলে কিন্তু সর্বপ্রথম বেনারসি শাড়ির কথাই আগে চলে আসে, কারণ যে যত বিয়ের সময় দামি শাড়ি কিনুক না কে, বেনারসি
বেনারসি শাড়ি পরলে যে চেহারা যতটা সুন্দর বা বউ সাজে যতটা সুন্দর লাগে, কোনো দামি শাড়িতেই অতটা বিয়ের সাজের সময় সুন্দর লাগে না। তো যাই হোক, বিয়ের বেনারসিটা অনেক বছর পরে পরলাম। আর এই সব ডেকোরেশন কিন্তু আমার মেয়ে নিজে হাতে করেছে। বেলুন ফুলানো থেকে শুরু করে ফুল দিয়ে ডেকোরেশন করা সব কিছুই আমার মেয়ে নিজে হাতে করছে। মেয়ে মানেই কিন্তু মা বাবার বন্ধু, আর মেয়ে মানেই হচ্ছে মনের সব কথা বা মনের সব কিছু মেয়ের সাথে শেয়ার করা যায়। তো যাই হোক, আমাদের মেয়ে তো আমাদের কাছে একদমই বন্ধু। তো এতক্ষণ তো মেয়ে ছিল না আমাদের মাঝে, কারণ মেয়ের তো ক্যামেরাম্যান ছিল, আর আমরা তিনজন যেহেতু আমাদের অনুষ্ঠান পালন করছি, সেহেতু মেয়ে ছিল এতক্ষণ ক্যামেরাম্যান আর আমরা ছিলাম এতক্ষণ ভিডিওতে। তো এখন হচ্ছে মেয়ের বাবা ভিডিও করছে বা আমি ভিডিও করছি, মেয়েকে এখন ভিডিওতে নিয়ে আসলাম। তো আমাদের ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমার এখনো পেজটি ফলো দেন নাই তারা কিন্তু অবশ্যই মনে করে একটা ফলো দিবেন। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে পেজটি ফলো দিবেন, সর্বপ্রথম ভিডিও ছাড়লে আপনার কাছে আগে পৌঁছে যাবে। লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে আবার খুব শীঘ্রই দেখা হবে। টাটা অ্যান্ড টেক কেয়ার।